আমারও তো খুবই ইচ্ছে হচ্ছে, কিন্তু আমরা বাধ্য। যতটুকু অর্ডার পেয়েছি ততটাই করব। সরি, আমি তোমার শেষ ইচ্ছা পূর্ণ করতে পারলাম না। বল, কে পাঠিয়েছে তোকে? কে তোর বস? কার হয়ে কাজ করো তোমরা? কে সে? কে আমাদের শেষ করতে চায়? তোদের টাইম শুরু হচ্ছে এবারে। চলো। হেল্প! কেউ খুলে দাও। সাহস থাকলে মুখ তো দেখিয়ে যা। খবর একদম পাকা? ইয়েস স্যার, আপনি বলেছিলেন না ওর উপর নজর রাখতে। ও আর ওর লোকেরা ওদের দুজনকে ভ্যানে তুলে বাজি ফ্যাক্টরিতে নিয়ে গেছে। নিশ্চয়ই ড্যাড এটা করতে বলেছে। I'll have to go. ঈশান, নম্রতা, চিন্তা করিস না, কোনো না কোনো রাস্তা ঠিক পাওয়া যাবে। ব্যাস আর 10 মিনিট স্যার, তারপর একটা ধামাকা হবে আর সবকিছু শেষ হয়ে যাবে। বম আর ভাজির মধ্যে ছাই ছাড়া আর কিছুই পাওয়া যাবে না স্যার। না ওরা দুজন, না ওদের কোনো চিহ্ন। শাবাশ। কেউ আছো? খোলো। নম্রতা, রিল্যাক্স, কোনো লাভ হবে না। এই বাজি ফ্যাক্টরিটা আমাদের গ্রামের থেকে অনেক দূরে, কেউ নেই আশেপাশে। ড্যাড ওদের কোনো ক্ষতি না করে ফেলে। Why, Dad? Why? Dad, pick up the phone. Dad, ফোন কেন তুলছে না? Damn it. ব্যাস আর শুধু 9 মিনিট, ওদের দুজনের খেলা শেষ। একটা কাজ করা যাক, আমি না 3 গুনবো। 3-এ তুই লেফটে নিজেকে পুশ করবি। দুজনে একসাথে করলে, একসাথে ফোর্স লাগালে, তাহলে এই চেয়ারটা ভেঙে যাবে। ঠিক আছে? ঠিক আছে। 1, 2, 3। চল চল, তাড়াতাড়ি দইটা খুল, তাড়াতাড়ি। আচ্ছা নূর, বলছে কি নম্রতাকে কোথাও দেখছি না কেন? হ্যাঁ, ঈশানকেও কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু হতে পারে দাদু ওরা গুরুদ্বারা গেছে। তুমি তো জানো দাদু, আজ এই বিশেষ দিনে ওরা প্রতি বছর গুরুদ্বারা গিয়ে প্রদীপ জ্বালায়। হ্যাঁ, সে কথাটা আমি ভুলেই গেছি। ঠিক আছে, তুই জামা। জানি না এত দুশ্চিন্তা কেন হচ্ছে আমার। তুই ঠিক আছিস তো? তুই থাকতে আমার কিছু হতে পারে। তোকে কিছু আমি হতেও দেবো না। ঈশান, টাইম তো আর 6 মিনিট বাকি। চল। ড্যাম, তাড়াতাড়ি আমাকে পৌঁছতেই হবে। কেউ আছো? হেল্প! হেল্প! কেউ আছো? কেউ আছো?
জানি না, আমি তোর সাথে বাঁচতে চাই। কিছু একটা নম্রতা কর। নম্রতা 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 এক মিনিট আমার কথাটা শোন। কিচ্ছু হবে না, তুই ট্রাস্ট করিস তো? চল। হেল্প সামবাডি। ঈশান, কি করছিস তুই? আমাকে এই বমটা রিফিউজ করতে হবে। কিন্তু তুই বম ডিফিউজ করতে জানিস? আরে জানি না, কিন্তু আর কোনো তো রাস্তা নেই। আমি চেষ্টা করছি, প্লিজ। হে উপরওয়ালা, হে উপরওয়ালা, উপরওয়ালা, উপরওয়ালা। নম্রতা, ঈশান, তোমরা কি ভিতরে? ঈশান, এটা তো অদিতের আওয়াজ। মিস্টার অদিত, তোমরা কি ভিতরে? হ্যাঁ হ্যাঁ, আমরা ভেতরে। এখানে একটা বম আছে আর আমরা ভেতরে আটকে গেছি। প্লিজ আমাদেরকে এখান থেকে বের করুন। মিস্টার অদিত, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক তত তাড়াতাড়ি। আমাদের কাছে মাত্র 30 সেকেন্ড আছে। এখানে তো একটা বড় তালা লাগানো আছে। এক মিনিট, আমি কিছু করছি, ওয়েট। খোলো। অদিত তাড়াতাড়ি, আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি। ঈশান, আমরা আর বাঁচতে পারবো না। মিস্টার অদিত, আপনি এখান থেকে চলে যান। বুম যখন তখন ফাটতে পারে। আপনি নিজেকে বিপদে ফেলবেন না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নম্রতা, তুমি ঠিক আছো? থ্যাঙ্কস। যদি আপনি আজকে না আসতেন তাহলে কে জানে আজ কি হয়ে যেত। নম্রতা, ঈশান, তোমরা কি ভিতরে? এক মিনিট, কি করে জানতে পারলেন যে আমরা এই ফ্যাক্টরিতে আছি? আমি কল করতে বাইরে এসেছিলাম, তখন ওরা তোমাদের গাড়ি করে নিয়ে যাচ্ছিল। আমি ওই গাড়িটাকে ফলো করেছিলাম, কিন্তু হঠাৎ গাড়িটা মিস হয়ে যায়, আর সেই জন্যই আমার পৌঁছতে দেরি হয়ে গেল। তাও আপনি সময় মতন পৌঁছে গেছেন। কিন্তু ওরা কে ছিল আর তোমাদের মারতে চাইছে কেন? এরা সেই লোকগুলো নয় তো যারা ওই দিন তোমার উপরে অ্যাটাক করেছিল? অনেক বড় ক্ষতি হতে পারে ওই ঈশানের, যদি তুমি ওর সাথে তোমার লাভ স্টোরিতে ফুল স্টপ না দাও তাহলে। আমারও তাই মনে হচ্ছে। কোনো শত্রুতা আছে? ইটস ওকে, তোমরা যদি বলতে না চাও তো আমি এই জন্যই জিজ্ঞেস করছি, কারণ আমার অনেক কন্ট্যাক্ট আছে আর আমি তোমাদের হেল্প করতে পারি। আফটার অল উই আর ফ্রেন্ডস নাও। আমরা কিছুই জানি না যে আসলে প্রবলেমটা কি। কিছু লোক আছে
যারা আমাদের একসাথে দেখতে পারে না, যারা চায় না যে আমরা একসাথে থাকি। ওরা আমাদের মারার মতো এতটা সাংঘাতিক কাজ করতে পারবে সেটা আমরা ভাবতে পারিনি। আমার বাবাকে প্রেশারাইজ করেছে, হুমকি দিয়েছে আমরা যদি আলাদা না হই তাহলে আমাকে শেষ করে দেবে। বুঝতে পারছি না যে আসলে যে এরা কারা। স্ট্রেঞ্জ। এর কারণটা কি হতে পারে? 16 বছর আগে আমার পেরেন্টসদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে আমার পুরো ফ্যামিলি শেষ হয়ে গেছে। আর ওই অ্যাক্সিডেন্ট ন্যাচারাল ছিল না, নিশ্চয়ই কারোর প্ল্যান ছিল। যখন এই ব্যাপারটা আমরা জানার চেষ্টা করলাম, আমাদের সাথে এইসব কিছু হতে শুরু করলো। আমি এই কেসের ফাইলটা রিওপেন করতে চেষ্টা করেছিলাম, লোকজনকে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম যে আসলে হয়েছিলটা কি, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। আর এইসব ঘটনা ঘটতে শুরু করলো। আর এইসবের কারণেই আমার সন্দেহ সত্যিতে বদল হলো যে আমার পেরেন্টসের অ্যাক্সিডেন্ট হয়নি, মার্ডার হয়েছে। ওই মার্ডারটা কে করেছিল আমি শুধু এটাই জানতে চাই। এটা জানা আমাদের দুজনের জন্য খুব জরুরি। তোমাদের কাউকে সন্দেহ হয়? কিন্তু আমি ওদের মধ্যে কোনো একজনকে দেখেছি, ওর মুখটা খুব ভালো করে মনে আছে। যেরকম ভাবে কথা বলছিল আর যার সাথে কথা বলছিল, মনে হয়েছে ওই লোকগুলো খুব পাওয়ারফুল লোক, কোনো পাওয়ারফুল লোকের হয়ে কাজ করে। কিন্তু ওই লোকটা কে? আমি শুধু তার কাছে পৌঁছতে চাই যত তাড়াতাড়ি সম্ভব।